অবশেষে দুই সিবিআই নেতাকে আটক দেখিয়েছে যশোরের পুলিশ। তাদের বিরুদ্ধে যশোরে নাশকতা তৈরির চেষ্টার অভিযোগ আনা হয়েছে। ওই দুই নেতাসহ যশোরের আরও ৩ আওয়ামী লীগ নেতার নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০ থেকে ৬০ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। আটক দুই যুবলীগ নেতা এনামুল হক ও রুবেল হোসেন গত শুক্রবার দুপুরে যশোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী সংঘের খুলনা বিভাগীয় সম্মেলন চলাকালে তাদের আটক করা হয়। আর পলাতকরা হলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান সোহরাব হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এবং ঝুমঝুমপুর এলাকার চান কসাইয়ের ছেলে জাবেদ আহমেদ, সদর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক এবং বালিয়াডাঙ্গা গ্রামের আকরাম হোসেন মোল্লার ছেলে রবিউল ইসলাম। এই ঘটনায় ফতেপুর ইউনিয়ন যুবদলের সভাপতি ওহিদুল ইসলাম কোতোয়ালি থানায় মামলা করেন। যশোরের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের উপশহর শাখায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে ৪ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। আসামিরা হলেন সুরুজ আলী ও হাসানুল বিশ্বাস, তবে তাদের ঠিকানা অজ্ঞাত দেখানো হয়েছে। চট্টগ্রাম থেকে মাদকের একটি বড় চালান সুন্দরবন কুরিয়ারে যশোরে নিয়ে আসে মাদক কারবারিরা। শুক্রবার বিকেলে সেনাবাহিনীর সহযোগিতায় ওই কুরিয়ারে অভিযান চালানো হয়। এক পর্যায়ে সেখান থেকে একটি কার্টুনে থাকা ওই গাঁজা উদ্ধার করা হয়। বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, বিএনপি সবসময় জনগণের মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী। অতীতে ফ্যাসিস্ট শেখ হাসিনা সন্ত্রাসী দিয়ে বন্দুকের নল ঠেকিয়ে জনগণের মত প্রকাশের স্বাধীনতা হরণ করেছিলেন। আর বিএনপি জনগণের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে এক যুগেরও অধিক সময় ধরে বিরামহীন আন্দোলন করে আসছে। আমরা বিশ্বাস করি জনগণ স্বাধীনভাবে মত প্রকাশের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ক্ষমতার পালাবদল ঘটাবে। তাই আগামীতে জনগণ যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে পারে, তার জন্য বিএনপি নির্বাচনের দাবি করছে, যাতে করে জনগণ নির্ভয়ে তাদের মত প্রকাশের মাধ্যমে দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে পারে। শনিবার যশোর নগর মহিলা দলের ৬ নম্বর ওয়ার্ড শাখা আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবির অধীনস্থ পুটখালী বিওপির সদস্যরা শুক্রবার রাত ১২টায় সীমান্ত এলাকা থেকে বিদেশি পিস্তল সহ আক্তারুল ইসলাম নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত আক্তারুল ইসলাম বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আতিয়া রহমান বাবুর ছেলে। বিজিবি সূত্রে জানা যায়, পুটখালী বিওপির একটি টহল দল পুটখালী উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন এবং 5 রাউন্ড গুলিসহ তাকে আটক করে। বিএনপির ভাইস চেয়ারম্যান যশোর বিএনপির দুঃসময়ের কাণ্ডারি ও আন্দোলন সংগ্রামে বলিষ্ঠ নেতৃত্ব দানকারী বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগমের জন্মদিন উপলক্ষে যশোর নগর, সদর ও এমএম কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান। ছাত্রদল নেতারা অধ্যাপক নার্গিস বেগমের উজ্জ্বল রাজনৈতিক জীবন এবং নিরলস সংগ্রামের ভূয়সী প্রশংসা করে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন raddennews.net।